শুনো, বাবু মানে বাবু গুসলে মানে বাবু জাওয়াজে গুসলে ভালো করে মায়ুসিবু মিন ফরজিল মারাত। এই ফরজিল মারাত তো বুঝেছ, মহিলার গুফনঙ্গ লজ্জাস্থান, মহিলার লজ্জাস্থান গুফনঙ্গ, মহিলার সরব জায়গা প্রস্রাবের রাস্তা, ওখান থেকে মিন ফরজিল মারাত, ওখান থেকে বা মিন ফুরুজিল মারাত, মহিলার লজ্জাস্থান থেকে, যেই মহিলার লজ্জাস্থান থেকে আর্দ্রতা, মহিলার লজ্জাস্থল থেকে কিছু ভিজা টিজা যদি বের হয় এবং এইটা যদি মায়ুসিবু ওখান থেকে যদি কারো শরীরে লাগে, স্বামীর শরীরে বা কাপড়ে, বা মহিলার লজ্জাস্থল থেকে আর্দ্রতা পানির মতো নরম কিছু বের হয়ে মহিলার শরীর লাগলো, অথবা মহিলার কাপড়ে লাগলো, অথবা স্বামী স্ত্রী একসাথে বিছানায় শুয়েছে, তখন আপনার স্বামীর গায়ে বা স্বামীর কাপড়ে স্ত্রীর যৌনাঙ্গ থেকে, স্ত্রীর লজ্জাস্থল পেশাবের রাস্তা থেকে কিছু আর্দ্রতা, কিছু পানির মতো ভিজা লাগলে তখন আপনার এটাকে গোসল করা জরুরি। বাবু গুসলে মায়ুসিবু মিন ফরজিল মারাত, তখন এটাকে গোসল করা, গোসল মানে ধুয়ে ফেলা, এটাকে কি করা, এইটাকে ধুয়ে ফেলা। এটা দেখো, এক কৌল মতে ওয়াজিব আর এক কৌল মতে জায়েজ। যদি আপনার এটা সামান্য হয়, শুধু মহিলার স্ত্রীর লজ্জাস্থল থেকে যেটা বের হয়েছে শুধু আর্দ্রতা, একটু নরম দেখা যায়, বেশি কিছু দেখা যায় না, ওইটা যদি আপনার স্ত্রীর গায়ে বা কাপড়ে বা শরীরে লাগলো, অথবা স্বামীর গায়ে বা কাপড়ে লাগলো, তখন এটা ধুয়ে ফেলা জায়েজ। কারণ সামান্য হালকা টালকা এগুলা হলো জায়েজ। আর যদি আর্দ্রতা বেশি হয়, স্ত্রীর লজ্জাস্থল থেকে যদি বেশি ভিজা জাতীয় বের হয়, এগুলা যদি আপনার স্বামীর বা স্ত্রীর গায়ে শরীরে জামায় যদি লাগে, তখন এটা ধুয়ে ফেলা ওয়াজিব। যেভাবে আমরা তোমরা প্রস্রাবের কতরা যদি কাপড়ে লাগে বা শরীর লাগে, বা আপনার পায়খানার সামান্য পায়খানার কিছু আসর যদি আপনার কাপড়ে শরীর লাগে, এটা দৌত করা যেভাবে কি ওয়াজিব, তদ্রূপ আপনার মহিলার লজ্জাস্থল থেকে, মহিলার যৌনাঙ্গ থেকে, স্ত্রীর যৌনাঙ্গ থেকে এরকম কিছু আর্দ্রতা মানে কি বললাম, বিজার কি, এটা যদি বের হয়ে স্ত্রী হোক স্বামী হোক, যদি তাদের শরীরে কাপড়ে যদি লাগে, তখন এটাকে দৌত করা সম্পর্কে এই বাব। তরজুমাতুল বাবের ব্যাখ্যা বুঝেছ? বাবু গুসলে মায়ুসিবু মিন ফরজিল মারাত। এখন তোমরা দেখো, সবাই জ্ঞাত করেছ, তলাওয়াত করেছ। আকবরা ওয়ান্নাহু, এবার দেখো, আন্নাহু সাআলা উসমান ইবনে আফফান। এই আন্নাহু হুর মর্যা হলো যায়েদ বিন খালেদ। আন্নাহু হুর মর্যা কি? যায়েদ বিন খালেদ জুহানি। যায়েদ বিন খালেদ উনি তাবেঈ। उन्हीं की ताबई। उन्हीं प्रश्न करलेन अन्नाहु साला कि जायद बिन खालिद ने सवाल किया उस्मान बिन अफ़्फ़ान ज़ुन्नुरैन से। उस्मान बिन अफ़्फ़ान ज़ुन्नुरैन रज़ियल्लाहु ताला अन्हु से सवाल किया। सवालটা কি দেখো, আরাইতা ইজা জামা রাজুল ইমরাতাহু ফালাম ইউমনে। এই দেখো, তিনি সওয়াল করলেন যায়েদ বিন খালিদ, উনি রাবি, উনি সওয়াল করলেন উসমান বিন আফফান থেকে, হুজুর তিনি কি সোয়ালটা শুনো, ফাকালা মানে ফাসালা, ফাকওয়ালা মানে কি, তিনি সোয়াল করলেন আরাইতা জমির খেতাব করলো উসমান বিন আফফান, হে উসমান গনি, হে যুন্নুরাইন, আপনার কি খেয়াল? ইজা আরাইতা মানে আপনার, আরাইতা মানে আপনার কি খেয়াল, আপনি কি মন্তব্য করেন? ইজা জামা রজুল ইমরাতাহু, যখন স্বামী স্ত্রীর সাথে কি করবে, মুজামেয়াত করবে, অর্থাৎ দুজনের লিঙ্গ যখন কি হবে, মিলিত হবে, এবং কিন্তু মিলিত হয়েছে সত্য, সব আশ পাওয়া গেল, কিন্তু ফালাম ইউমনে, কিন্তু স্বামী কি করে নাই, স্বামী মনি বের হয় নাই। ফালাম ইউমনে তার মানে তার স্বামীর লজ্জাস্থল থেকে মনি বের হয় নাই। তখন আপনি আরাইতা মানে আপনি কি মনে করেন, আপনি কি মন্তব্য করেন, এই মসলার কি জবাব? এটা প্রশ্ন করেছেন কে? যায়েদ বিন খালেদ জুহানি প্রশ্ন, উনি হলেন সায়েল। তারপর মসুল কার কাছে? উসমান বিন আফফান। আর মসলা কি? মসুলানহু, মসলা হলো কোনটা? স্ত্রী যদি জামা করে এবং দুহুল পাওয়া গেল, কিন্তু মনি স্বামীর লজ্জাস্থল থেকে মনি বের হয় নাই, তখন এটার কি হুকুম? এটা প্রশ্ন করলেন যায়েদ বিন খালেদ জুহানি। কার থেকে?
এবার কোয়ালা উসমান, এই উসমান হযরত উসমান বিন আফফান জবাব দিচ্ছেন। উনি কি জবাব দিচ্ছেন দেখো, তিনি জবাব দিচ্ছেন ইয়াতাওয়াজ্জা কামা ইয়াতাওয়াজ্জা লিস-সালাত। এই তিনি এই যে জবাব দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন তোমাদেরকে আগে বলেছি উসমান, এই ওনার উসমান বিন আফফানের মতে তোমাদেরকে আগে বলেছি কিছু জমহুর সাহাবি নয়, কিছু কিছু সাহাবি, কিছু কিছু তাবি, তবে তাবিনের মতে স্বামী স্ত্রী সহবাস পাওয়া গেলে, দখুল পাওয়া গেলে যদি মনি না হয় তখন গোসল কি নয়, ওয়াজিব নয়, তখন উনি কি করবে, যেমন উসমান যুন নুরান জবাব দিলেন ইয়াতাওয়াদ্দা কামা ইয়াতাওয়াদ্দা লিস-সালাত, উনি নামাজের ওযুর মতো অজুর মতো অজু করে নিবে। ওয়াকসালু যাকারাহু, এটা যিকরাহু, এটা যিকরাহু নয়, ওয়াকসালু যাকারাহু, যাকার মানে হ্যাঁ লজ্জাস্থল, ওয়াকসালু যাকারাহু, কথা বুঝছো, এবং লজ্জাস্থলকে ধৌত করবে। তারপর উসমান যুন নুরাইন বলছেন ওই অজু দিয়ে সে ওই ব্যক্তি নামাজ কলমা সব পড়তে পারবে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তারপর ভালো করে খেয়াল করো। ওয়ালা উসমান সামিত মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান বিন আফফান বললেন আমি এই হাদিস রাসূলের পাক থেকে, এটা আমি নিজে বলছি না, এটা রাসূলের পাক থেকে শুনে বলছি। তারপর দেখো আবার দেখো যায়েদ বিন খালেদ জুহানি আরো বলেন আমি তো এই মসলা উসমান বিন আফফান থেকেও জিজ্ঞাসা করলাম, আবার উনার থেকে জবাব পেয়ে উনার থেকে শুনে আবার আমি এটা প্রশ্ন করেছি ফাসালতু আন যালিকা, একই মসলা আমি সওয়াল করেছি আন আলী ইবনে আবি তালেব, ফাসালতু আন যালিকা আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব ও জুবাইর বিন আওয়াম ও তালহা বিন উবাইদুল্লাহ ও উবাই বিন কাব, কয়জন, 4 জন মশহুর সাহাবা, 4 জন মশহুর সাহাবা, হয়তো উনারা আমাকে একই জবাব দিয়েছেন ফামারুহু বিযালিক, ফামারুহু, ওই উসমান যুন নুরাইন যে জবাব দিয়েছেন ওনারা একই জবাব দিয়েছেন হযরত আলী, জুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, উবাই বিন কাব। তারপর দেখো ওয়া আখবারানি আবু সালমা আন্না উরওয়াতা ইবনে যুবাইর আখবারাহু আন্না আবু আইয়ুব আখবারাহু আন্নাহু সামিআ যালিক। আবার সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী আরেক মশহুর সাহাবী, আবার আবু আইয়ুব আনসারী এই সনদের মধ্যে দেখা যায় উনিও আন্নাহু সামিআ যালিকা মিন রাসূলিল্লাহ, উনিও আপনার এই প্রশ্নের জবাব এভাবে রসুলের পাক থেকে, রসুলের পাক স্থান থেকে শুনেছেন। কথাটা বুঝেছ? তো তোমাদের এই হাদিস থেকে, ইমাম বুখারীর হাদিস থেকে তোমরা বুঝে গেল সাহাবীদের মধ্যে বেশ কয়েকজন সাহাবীর মতে স্বামী স্ত্রী সহবাস করার পর, সহবাস করার সময় যদি মনি বের না হয় তখন তার হুকুম কি, ওযু করবে আর লজ্জাস্থল দ্রুত করবে, তার উপর গোসল কি হবে না, তার উপর গোসল ফরজ হবে না। কথা বুঝছো? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তো আমাদের জবাব কি, জমহুরের জবাব কি? আমরা জবাব হলো এখানে তো মাত্র 4-5 জন সাহাবী, 4-5 জন সাহাবীর কৌলের উপর ফতোয়া নয়, যেখানে কয়েক হাজার সাহাবী, কয়েকশো সাহাবী যেখানে এই কথা বলেছেন যে স্বামী স্ত্রী মুজামিয়ত পাওয়া গেলে তখন গোসল কি হবে, ওয়াজাবাল গোসল। ওই যেটা তোমরা হাদিস পড়েছ, প্রথম হাদিস যেটা পড়েছ, ওই প্রথম হাদিস তোমরা দেখেছো আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা বাইনা শুআবে আল আরবা সুম্মা জাহাদাহা ফাকাত ওয়াজাবাল গোসল, ফাকাত ওয়াজাবাল গোসল। এইটাই হলো জমহুরের কৌল। তারপর আরেকটা ব্যাপার হলো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, জমহুরের সাহাবীর কৌল থাকতে এবং আমার রসুলের পাকের হাদিস থাকতে এখানে 4-5 জন 6 জন 10 জন হলো, 10 জন সাহাবীর কৌলের উপর কি আমল করা যাবে? হ্যাঁ, যদি রসুলের পাকের কৌল না থাকে, জমহুরে সাহাবীর কৌল না থাকে, তখন আপনার 2-4 জন 10 জন সাহাবীর কৌলের উপর কি করা যাবে। কিন্তু এখানে তো আপনার রসুলের পাকের হাদিসে মরফু আছে এবং সাথে সাথে আপনার অনেক সাহাবায়ে কেরামের বক্তব্য হলো ইজাল তাকাল খাতানান ফাকাত ওয়াজাবাল গোসল। সুতরাং এখানে ফতোয়া হবে কার উপর? জমহুরের উপর। তারপর দেখো এখন পরের হাদিসটা তোমরা আরেকটু লক্ষ্য করো। হাসান বিন উরওয়া কোলা আকবারনে আবি কোলা আকবারনে আবু আইয়ুব, ওই আবু আইয়ুব আনসারী, ওইটা দেখো আবু আইয়ুব আনসারী কি বলছেন, আকবারনে উবাই বিন কাব, আবু আনসারী বলেন আমাকে উবাই বিন কাব কি দিয়েছেন, উবাই বিন কাব হাদিস বয়ান করেছেন। আন্নাহু কাল, উবাই বিন কাব বলছেন, রাবি উবাই বিন কাব, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইজা জামা রজুলুল মারাতা, রজুল মানে স্বামী, স্বামী যদি স্ত্রীর সাথে কি করে মুজামিয়ত করে, ফালাম ইউনজিল, ফালাম কিন্তু কি করে নাই ইনজাল করে নাই, তার মানে মনিবের হয় নাই, কিন্তু কি পাওয়া গেছে, মুজামিয়ত পাওয়া গেছে। তখন আমার রসুল উত্তর দিলেন কল ইয়াগসালু মা মাসাল মারাতু মিনহু
তখন আমার নবী উত্তর দিয়েছেন উনি কি করবে, উনি দ্রুত করবে, দৌত করবে, ধুয়ে ফেলবে। মা মাসাল মারা তুমি হু, ওই ওই স্ত্রীর সাথে লাগার কারণে উনার থেকে তো মনি বের হয় নাই, কিন্তু স্ত্রীর সাথে লাগার কারণে স্ত্রীর লজ্জাস্থল থেকে, স্ত্রীর লজ্জাস্থল থেকে যে আর্দ্রতা মানে বীজা, যেটা পুরুষের লজ্জাস্থলে লেগেছে অথবা কাপড়ে চুপড়ে লেগেছে অথবা শরীরে লেগেছে, ওটা কি করবে, ওইটা দৌত করবে। তারপর সুম্মাইয়া তাওয়াদ্দা, তারপর কি করবে, ওই উসাল্লি, তারপর কি করবে, তারপর কি করবে, নামাজ পড়বে। তো এখানে দেখো, এখানে হলো আপনার, তো এটার আমরা এই হাদিস। এবারে আবু আবদুল্লাহ কি বলেন শুনো, ইমামে আবু আবদুল্লাহ বলেন, ইমাম বুখারী বলেন আল গোসল আহওয়াতু, ওই আগের মতো হবে। তবে এখানে তো হাদিসে গোসলের কথা আসে নাই। তবে গোসল করে নেওয়াটা হলো আহওয়াত। তোমাদেরকে আগেও বলেছি আলামুল বিল আহওয়াত ইবাদাত ওয়াজিব। কতটা বুঝেছ? এই ইমাম বুখারী বলছেন, দেখো দিকে ইমাম বুখারী বলছেন ওয়াজালিকাল আখির, আখির মানে হাদিসটা শেষের হাদিস, ওয়াজালিকাল আখির ইন্নামা বায়্যানাহু, আমি এটা তোমাদের সামনে বয়ান করলাম লা ইখতিলাফিহিম, কিসের জন্য, সাহাবীদের মধ্যে তাবিনের মধ্যে এটা নিয়ে কি হয়েছে, কেউ বলেছেন ওয়াজাবাল গুসল, কেউ বলেছেন লাম ইয়াজিব আল গুসল, বরং তার উপর কি ওয়াজিব হবে, ওযু আর লজ্জাস্থল দ্রুত করবে। তবে আপনার ওয়াল মাউ আনকা মানে বুঝছো, আয়াত খান আল মাউ আনকা মানে, তো ইমাম বুখারী কি বলছেন, আল মাউ আনকা মানে আল গোসলু বিল মা আনকা, ওদের নিরাপদ হলো, যেটা আহওয়াত নিরাপদ হলো, পানি দিয়ে কি করবে, গোসল করে নিবে। এটাই হলো এহতিয়াত, আর সন্দেহ মুক্ত হয়ে গেল। আর তোমরা তো আগে পড়েছো ইবাদতের মধ্যে এহতিয়াতের উপর আমল করা ওয়াজিব। এই হলো তোমাদের এ পর্যন্ত কিতাবুল গোসল কি হয়ে গেল। এখন শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল হায়েজ শুরু করো, তেলাওয়াত শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হাইদ ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া ইয়াসালুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা ফাতাজিলুন নিsaa ফিল মাহিদি ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা ফা ইযা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বাবু কাইফা কানা বাদাউল হাইদি ওয়া কাউলিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা শাইউন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম ওয়া ক্বালা বা'দুহুম কানা আউয়ালু মা উরসিলাল হাইদা আলা বানি ইসরাঈল ক্বালা আবু আব্দুল্লাহ ওয়া হাদিসুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতারু ওয়া বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা সামি'তু আবদুর রাহমান ইবনে আল কাসিম ক্বালা সামি'তু কাসিমা ইয়াকুলু সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু খারাজনা লা নারা ইল্লা আল হাজ্জা ফালাম্মা কুননা বিসারিফা হ্যাঁ বেসারিফা, ঠিক আছে, জায়গার নাম। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি ফাকালা মা লাকি আনু কিস্তি কুলতু নাম আনা ফিস্তে কিস্তি দুরকার আস্তাতে আনাফাস্তে, শুনো, আনাফাস্তে মারুফ ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আরগুলো আনফিস্তে ওয়াহিদ মুযাক্কার হাজির, ওই আপনার ওয়াহিদ মুয়ান্নাস হাজির নয়, দুটো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মারুফ ও মজুল, দুই কেরাত আলিফ তাস্তাফাম, আলিফ কল ইস্তাফহাম, নাফাস্তে তখন হবে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইসবাত ফেলে মাজি মারুফ। আরেকটা হলো আনফিস্তে, ওই সিগা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ঠিক আছে, তবে তখন হবে ইসবাত ফেলে মাজি মজহুর। চলো दोनों करार सही। قلت نعم قال إن هذا أمر كتبه الله على بنات آدم فقد ما يقضي الحاج غير أن لا تطوفي بالبيت. قالت وضحى رسول الله صلى الله عليه وسلم عن نسائه بالبقر
باب غسل الحائض رأس زوجها وترجيله وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت كنت أرجل رأس رسول الله صلى الله عليه وسلم وأنا حائض وبه قال حدثنا إبراهيم بن موسى قال أخبرنا هشام بن يوسف أن ابن جريج أخبرهم قال أخبرني هشام بن عروة عن عروة أنه سئل أتخدمني الحائض أو تدنو مني المرأة وهي جنوب فقال عروة كل ذلك علي هين وكل ذلك يخدمني يخدمني وليس على أحد في ذلك بأس أخبرتني عائشة أنها كانت ترجل رسول الله صلى الله عليه وسلم وهي حائض ورسول الله صلى الله عليه وسلم حينئذ مجاور في المسجد يدنى لها رأسه وهي في حجرتها فترجله وهي حائض. বাপ চলো باب قراءة الرجل في حجر امرأته وهي حائض وكان أبو وائل يرسل خادمه وهي حائض إلى أبي رزين فتأتيه بالمصحف فتمسكه بعلاقته وبه قال حدثنا أبو نعيم الفضل بن دكين سمع زهيرا عن منصور بن صفية أن أمه حدثته أن عائشة رضي الله تعالى عنها حدثتها أن النبي صلى الله عليه وسلم كان يتكي في حجري وأنا حائض ثم يقرأ القرآن. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. আল্লাহ দর্স সহি বুখারীকে আল্লাহ তুমি কবুল করো। ইমাম বুখারী আলাইহি রহমাতুল্লাহ রুয়াতে সহি বুখারী উসিলায় আজ যা হাদিসের উপর তকরির বয়ান হয়েছে হাদিসের রসুলের উসিলায় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে যারা পরীক্ষার্থী আল্লাহ 2 তারিখ থেকে আলেমের পরীক্ষা শুরু হবে, ইন্টারের পরীক্ষা শুরু হবে, সকল পরীক্ষার্থীদেরকে আজিমুশান কামিয়াবি বকশিশ করে আল্লাহ বাচ্চাদেরকে পরীক্ষার্থীদের লেখাপড়ার দিকে মনোযোগী করে দেয় আল্লাহ। সৈয়দ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফায়জান রুয়াতে সহিহ বুখারীর ফায়জান হাদিসে সহিহ বুখারীর ফায়জান আমাদের সবাইকে নসিব করে আল্লাহ। আমাদেরকে আমাদের বাচ্চাদের কলবের মধ্যে আল্লাহ পরবর্তীকার ইলমে দ্বীনের প্রতি জজবা সৃষ্টি করে দেয় আল্লাহ, তাদেরকে যৌক আর শৌক নসিব করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।